মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যারা গালি দিয়েছেন ফিরিয়ে নিতে পারেন। গত কয়েকদিন থেকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেকগুলো কন্টেন্ট করা হয়েছে এবং একটা সময় গিয়ে আমি এবং আমার অতি প্রিয় ছোট ভাই মাজার মিঠুনও কন্টেন্ট বানিয়েছিল যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এত এনওসি দিতে অনিয়া কেন, বিশ্বের সকল দেশের সকল ক্রিকেটারদেরকে, বড় বড় ক্রিকেটারদের তাদের বোর্ড ছেড়ে দেয় আইপিএল খেলার জন্য, সেখানকার অভিজ্ঞতা ঝুলিতে দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবটা অনেকটা এরকম ছিল যে এই যে 6-7জন ক্রিকেটার সবাইকে আইপিএল নিয়ে নেবে এবং নিয়ে নিলে বাংলাদেশ দলে কোনো ক্রিকেটার থাকবে না, তখন কি হবে? এন্ড অফ দ্য ডে মুস্তাফিজুর রহমান সকল বিতর্কের অবসান ঘটিয়ে রেকর্ড ভেঙে চুরমার করে নামতার ফিজ বিক্রি হলেন 9 কোটি 20। মুস্তাফিজুর রহমান 9 কোটি 20 লাখ রুপিতে আইপিএল এ প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্সে ঠিকানা গেড়েছেন। কলকাতা নাইট রাইডার্সে আইপিএল এর মুস্তাফিজ যাবেন এরকম ডিসকাশন গুলো আমার পেজটা একটু ঘুরে আসতে পারেন, আপনারা পাবেন। কারণ তাদের 13 জন ক্রিকেটারের ঘাটতি ছিল। ঘাটতি বলতে হচ্ছে 25 জনের যে কোটা, যেটা আসলে ফিল আপ করা যায়, সেই 25 জন পূরণ করতে যেহেতু আগে থেকে 12 জনকে ধরে রেখেছে, 13 জনের একটা গ্যাপ ছিল। বিদেশি ক্রিকেটার অ্যাটলিস্ট 6 জনকে তারা নিতেই পারতো। সেই জায়গায় মুস্তাফিজের জন্য তারা যেভাবে ড্রাইভ করেছে, যেভাবে অপর 2 কন্টেস্ট্যান্টকে পরাজিত করেছে। দিল্লি ক্যাপিটালস শুরুর দিকে ছিলেন, প্রথম বিডিংটা তারাই করেছিল এবং তারপর চেন্নাই সুপার কিংসও চেষ্টা করেছিল ফিজের পেছনে। যেই চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে বাংলাদেশকে অপমান করেছিল, তাদের হয়ে মুস্তাফিজ যখন আইপিএল এর আগের এডিশনটা খেললো, লাস্ট ডে পর্যন্ত যেদিন খেলেছিলেন হাইয়েস্ট উইকেট টেকার ছিল, এবং তারপরে এডিশনে মুস্তাফিজ আনসোল্ড থাকলেন, তাকে কেউ কিনলো না, তার দল চেন্নাইও কিনলো না। সেই মুস্তাফিজের পেছনে আজকে ঘোরার পরেও চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত জিততে পারে নাই। আজকে যদি দলগুলোর পকেটে টাকা থাকতো তাহলে মুস্তাফিজের প্রাইস, ক্যামেরন গ্রিনকে নিয়ে আমরা আলোচনা করছি না, 25 কোটি 20 লাখ রুপিতে তিনি বিক্রি হয়ে গেছেন। ওই কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছে। আমরা পাঁচি রানার কথা বলছি না, 18 কোটি রুপিতে, সেটাও মুস্তাফিজের দল, কলকাতা নাইট রাইডার্স তাকে দলভুক্ত করেছে। আজকে হয়তো সেই রেকর্ডগুলোর কাছাকাছি বা 2-1টা রেকর্ড ব্রেকও হয়ে যেতে পারতো। মুস্তাফিজের ব্যাপারে যেভাবে শেষ মুহূর্ত পর্যন্ত বিডিং চলছিল অন্তত 3 দলের মধ্যে। এর আগে মুস্তাফিজ 6 কোটি রুপিতে গত মৌসুমে মাত্র 3 ম্যাচ খেলার জন্য 6 কোটি রুপি তিনি পান নাই, দলভুক্ত হয়েছিলেন। এবং সেই আইপিএল এ মুস্তাফিজ 3 ম্যাচে 4 উইকেট পেয়েছিলেন, ইকোনমিক্যাল ছিলেন, উইকেট টেকার ছিলেন, কনভিন্সিং বল করেছিলেন, মোমেন্টাম শিফটিং এর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন। এবং সেই পারফরম্যান্স থ্রুআউট দ্য ইয়ার্স মুস্তাফিজ যেভাবে পারফর্ম করেছেন, ডেথ ওভারে যেভাবে পারফর্ম করেন, IIT20 তে রাইট নাও যেভাবে খেলছেন, আমি বারবার বলার চেষ্টা করেছি যে এবারের আইপিএল এর হটকেক হতে যাচ্ছেন মুস্তাফিজ। নো ওয়ান ট্রাস্টেড মি। 9 কোটি 20 মানে বাংলা টাকায় এটা 12 কোটি 36 লাখ টাকা। 12 কোটি 36 মানে প্রায় 12.5 কোটি টাকায় বিক্রি হলেন। আগের রেকর্ডটাও ফিজে ছিল, তার আগের মাস্টারফিজ। বাংলাদেশের একজন ক্রিকেটার, যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে দলভুক্ত করা গেছে, পলিটিক্যাল রিজন সবসময় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আইপিএল ক্রিকেটাররা খেলতে পারে না, যেতে পারে না, রিপ্লেসমেন্ট হিসেবে খেলতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে বাংলাদেশে সবসময় আইপিএল পোস্টার বয় হিসেবে শুধুমাত্র সাকিব আল হাসানকে পেয়েছি আমরা। সেই সাকিব যখন এবারে নিলামে নেই, প্রাথমিক তালিকায় থাকলেও পূর্ণাঙ্গ তালিকায় যখন তাকে রাখা হলো না, মুস্তাফিজ ছিলেন একমাত্র ভরসা। 9 কোটি 20 লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজ যাওয়ার কারণে কয়েকটা দিক থেকে আমার কাছে মনে হয় বাঙালিরা খুশি হচ্ছে। প্রথমত হচ্ছে দিস টিম বিলংস দ্য বাঙালিস, এটা হচ্ছে বাঙালিদের দল। কলকাতা নাইট রাইডার্স ইজ এ টিম যেখানটায় বাংলাদেশের ওপার বাংলার বাঙালিরা ভয়াবহভাবে ইমোশনালি অ্যাটাচড থাকে। কলকাতা নাইট রাইডার্স, যেটা মাশরাফির একসময় ঠিকানা ছিল, সাকিব আল হাসানের ঠিকানা ছিল, এবার প্রথমবারের মতো দিল্লিতে খেলেছেন, আমরা দেখেছি চেন্নাইতে খেলেছেন, হায়দ্রাবাদে খেলেছেন। এবার প্রথমবারের মতো সেই মুস্তাফিজুর রহমান, এতগুলো দলে আইপিএল এ দাপিয়ে বেড়ানো মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো কলকাতা হয়ে খেলছেন। কলকাতা মানেই, আবার বলছি যে বাঙালি, কলকাতা মানেই শাহরুখ খান, কলকাতা মানেই আইপিএল চ্যাম্পিয়ন, কলকাতা মানেই যারা এবারে মিনি অ্যাকশন থেকে তাদের মেগা টিমটা বানানোর চেষ্টা করেছে। একবার ভেবে দেখুন, পাঁচি রানা, মুস্তাফিজ দুজনই চেন্নাই ছিলেন, সেই দুজনকে তারা দলে ফিরিয়েছেন এবং তাদের বোলিং অ্যাটাকে এই দুজনের একটা বড় রোল থাকবে। মুস্তাফিজের কতগুলো ম্যাচেস খেলতে পারবেন না পারবেন সেটা নিয়ে হয়তো কিছুটা হলো সংখ্যা তৈরি হতে পারে, কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন, চেন্নাই সুপার কিংস এর হয়ে যখন মুস্তাফিজ খেলেছিলেন, পাঁচি রানা খেলেছিলেন, একই সাথে দুজনকে অ্যাকোমোডেট করেছিল তারা। কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা তাদের ইনিশিয়াল ম্যাচেস গুলো 50% ম্যাচেস খেলবে এবং ইডেন গার্ডেন্সের উইকেট, ক্যারেক্টার, এই টাইপের উইকেটে অ্যাপ্রোপ্রিয়েট বোলিং করতে পারে যে কজন ক্রিকেটার, সাকসেসফুল হবার সম্ভাবনা এগিয়ে থাকা যে কজন ক্রিকেটারকে আপনি কাউন্ট করবেন, হ্যাভ টু কাউন্ট মুস্তাফিজুর রহমান, আপনাকে কাউন্ট করতেই হবে। 4টা দল একজন ক্রিকেটারের পেছনে ছুটেছে, 2 কোটি রুপি থেকে সেটা 9 কোটি 20 গিয়ে ঠেকেছে। ভাবতে পারেন বাংলাদেশের আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারকে নিয়ে এরকম বিডিং কখনো হয় নাই, বাড়িয়ে বলছি না। তাকে নেয়ার জন্য যে চেষ্টাটা চালালো, কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রতারিত প্রেমিকের মতো চেন্নাইকে যখন বলে দিলেন গুড বাই টাটা, আমি তোমার দলে যাচ্ছি না, ব্যাপারটা অনেকটা এরকম। কলকাতায় ফাইনালি তার ডেস্টিনেশন হলো, এর থেকে হ্যাপিয়েস্ট মোমেন্ট আর হতে পারে না। টিল নাও দ্য আপডেট আই হ্যাভ রিগার্ডিং মুস্তাফিজ, অন্য ক্রিকেটারদের আপডেটটা এখন পর্যন্ত আমার কাছে নেই, বাট ইটস রিয়েলি মোর দ্যান বিং হ্যাপি, আই এম হ্যাপিয়েস্ট। সবাই একটা হ্যাপিয়েস্ট সিচুয়েশনে রয়েছে and Mustafiz did all these things to make people happy in this country. 9 কোটি 20, 12 কোটি 36 লাখ টাকা, it's really fantastic. সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।